6 দিনের বহিরাজ্য সফরে গত শনিবার রাজ্য ত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পশ্চিমবঙ্গে একদিন কাটিয়ে দ্বিতীয় দিনে তিনি চলে যান কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরে। সেখানে সিপিএমের বেশ কয়েকটি সমাবেশে অংশ নিয়ে চিরাচরিতভাবেই তথা দলের গাইডলাইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে বেঙ্গালুরু প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মত বিনিময় কালেও একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে দোষীর কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে নোট বাতিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অসম্মান অন্যতম। বেঙ্গালুরে আদিবাসীদের তরফে নাগরিক সংবর্ধনাও দেওয়া হয়েছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীকে। বেঙ্গালুরে সকল অনুষ্ঠান শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন মানিক সরকার। তবে রেলের মাধ্যমে মহাশয়ের দিল্লি আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য এবং বহিরাজ্যে সমালোচনার ঝড় উঠেছে। বেঙ্গালুরু থেকে রেলে চড়ে 3000 কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লি এসেছেন মুখ্যমন্ত্রী। পরিকল্পনা মাফিকই হোক বা হেভিওয়েটের নির্দেশ কিংবা ভালোবাসার খাতিরে রেল স্টেশনে রেলের জন্য অপেক্ষারত মুখ্যমন্ত্রীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন জনৈক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের পোস্ট আসা মাত্রেই সিপিআইএম সমর্থিত ব্যক্তিরা যে যার মতো করে কমেন্টস দিচ্ছেন। কেউ বলছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে গর্ব হয়, কেউ বলছেন এই হলো প্রকৃত গরিবের সেনা, কেউ আবার বলছেন এই হচ্ছে জনতার নেতা, কেউ জানাচ্ছেন লাল সালাম, কেউ লিখছেন তিনি আমাদের ভগবান। তবে অনেকে আবার কড়া ভাষায় সমালোচনামূলক কমেন্টসও করেছেন। সমালোচকদের মতে, যে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে আগরতলা থেকে কৈলাসহর বা অন্যান্য জায়গায় যেতে হেলিকপ্টারে আকাশে উড়েন, সেই মানুষটির বেঙ্গালুরু থেকে রেলে চড়ে দিল্লি আসাটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। রাজনীতির ফায়দা তুলতেই মুখ্যমন্ত্রীর এ ধরনের কৌশলগত কার্যকলাপ বলে মনে করছেন সমালোচক মহল। ফেসবুকে এই পোস্টটি নিয়ে প্রশংসা যেমন হয়েছে, তেমনই হয়েছে কড়া সমালোচনা। প্রশংসনীয় কথাগুলি আগেই আপনাদের সামনে তুলে ধরেছি, তেমনি সমালোচনামূলক অনেক মন্তব্য আছে যা বললে দীর্ঘক্ষণ সময় নষ্ট হবে। বিরক্ত হয়ে আপনারাও হয়তো চাইবেন রিমোট নিয়ে চ্যানেল পাল্টাতে। তাই সবগুলি বক্তব্য তুলে না ধরে শুধুমাত্র একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা মনে করি এই একটি সমালোচনামূলক বক্তব্যের মাধ্যমেই আপনারা পুরো বিষয়টির আন্দাজ করতে পারবেন এবং কিছুক্ষণের জন্য হলেও আপনাদের ভাবতে বাধ্য করবে। সমালোচকদের মধ্যে জনৈক ব্যক্তি এক প্রকার ক্ষোভ প্রকাশ করেই যে ডিজাইনার সাংবাদিক ছবিটি পোস্ট করেছেন তার উদ্দেশ্যে বলেছেন, পোস্ট করার মতো আর কিছু নাই নাকি? যে মানুষটির অপেক্ষা করতে করতে প্লেন 30 মিনিট লেট করে সেই মানুষটি নাকি রেলের জন্য অপেক্ষা করবে। তার কাছে সম্পূর্ণ পোস্টটি হাস্যকর মনে হয়েছে বলে সে লিখেছে। গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যের একাংশ ডিজাইনার সাংবাদিকও এ ধরনের ছবি পোস্ট বা শেয়ার করে একদিকে রাজনৈতিক ফায়দা তো অন্যদিকে ব্যক্তিগত স্বার্থ আদায়ের অপপ্রয়াস চালাচ্ছে। এই সকল ডিজাইনার সাংবাদিকদের দৌলতেই উন্নয়নের দিক থেকে উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা ক্রমশ পিছিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। আর সে কারণেই গঠনমূলক সমালোচনার বিষয়কে সামনে এনে এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম। গঠনমূলক সমালোচনা থেকে সকলেই শিক্ষা গ্রহণ করে বলে আমরা বিশ্বাস করি। হায় রে রাজনীতি। নিউজ ডেস্ক থেকে গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।